নজর যে খবরে যেখানে শ্বেতপত্র প্রকাশ নিয়ে উত্তাল হলো সংসদ। মূলত কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব অভিষেক বন্দ্যোপাধ্যায় পাল্টা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অভিষেকের শ্বেতপত্র প্রকাশের চ্যালেঞ্জ গ্রহণ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। বাংলায় কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশ হবে, সংসদে সাফ বার্তা দিলেন নির্মলা সীতারামন। নির্মলার বক্তব্যকে সমর্থন করলেন পাল্টা কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। অভিষেক বন্দ্যোপাধ্যায় শ্বেতপত্র প্রকাশের যে চ্যালেঞ্জ দিয়েছেন এবং শুধু তাই নয়, গত কয়েকদিন আগে তৃতীয় মোদী সরকারের পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন নির্মলা সীতারামন এবং এরপর কিন্তু বাজেটের বিরোধিতায় সরব হচ্ছেন বিরোধীরা। শ্বেতপত্র প্রকাশ নিয়ে উত্তাল হলো সংসদ। বিরোধীরা এবার পাল্টা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। যেরকমটা জানা যাচ্ছে, তিনি রীতিমতো অভিষেক বন্দ্যোপাধ্যায় যে শ্বেতপত্র প্রকাশের চ্যালেঞ্জ তা তিনি অ্যাকসেপ্ট করেছেন, স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন শ্বেতপত্র প্রকাশ হবে, সাফ বার্তা দিয়েছেন নির্মলা সীতারামন। নির্মলার বক্তব্যকে সমর্থন করেছেন পাল্টা কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। এর আগে দেখা গিয়েছে একাধিকবার অভিষেক বন্দ্যোপাধ্যায়, কারণ যেদিন পূর্ণাঙ্গ বাজেট পেশ হয়েছিল সেই পূর্ণাঙ্গ বাজেটের পর মূলত বিরোধীদের তরফে প্রথম তৃণমূলের তরফে যিনি বলতে উঠেছিলেন তিনি ডায়মন্ড হারবারেরই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য এবং সেদিনে উত্তাল হতে দেখা গিয়েছিল সংসদ চত্বর। অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করলেন শ্বেতপত্র প্রকাশের। বাংলা কেন্দ্রীয় প্রকল্পের শ্বেতপত্র প্রকাশের দাবি নিয়ে মূলত উত্তাল হল আজ সংসদ চত্বর। শুধু তাই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছিলেন তিনি বলেছেন লোকসভায় মূলত পশ্চিমবঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেরকম বলেছেন যে লোকসভায় বিজেপি ভালো ফল না করায় তারপর থেকেই নানাভাবে কেন্দ্রীয় সরকার টাকা আটকে রাখছে। কি বলেছিলেন সেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শোনাবো। Sir, Honorable Finance Minister gave a statement today in Rajya Sabha saying that Bengal has failed to implement the scheme that Central has aided in the last 10 years. Sir, I challenge the Honorable Finance Minister if she can release the white paper of how many dime, penny or rupees the central government has given to Bengal after its embarrassing defeat in the West Bengal legislative elections in 2021. Sir, in the last 3 years, let me put this on record. And sir, मैं कुछ बोलूंगा वो सही हो सकता है, आप उसके टिप्पणी करेंगे वो सही हो सकता है, गलत हो सकता है। सर, कागज तो झूठ नहीं कहता है। मैं बस इतना कह रहा हूं कि 2021 में आपने बंगाल में हारने के बाद आपने मनरेगा के लिए बंगाल में कितना पैसा दिया और आवास योजना में 2021-22, 22-23, 23-24 फाइनेंशियल वर्ष में आपने अगर साबित कर दिया व्हाइट पेपर रिलीज करके कि 10 पैसा दिया है, 10 पैसा व्हाइट पेपर मांग रहे हैं सर, व्हाइट पेपर मांग रहे हैं, चिल्ला रहे हैं, इनके पास कागज नहीं है और पूरा देश से कागज मांग रहा है सीए का नाम पे, ये बीजेपी है। सर, ऑनरेबल অভিষেক বন্দ্যোপাধ্যায় মূলত 21-এর ভোটে হারার পর থেকেই দেখা গিয়েছে যে সেখানে রীতিমতো এরপর থেকে কেন্দ্রের বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে রীতিমতো তারপর কেন্দ্র রাজ্যের যে যাবতীয় টাকা অর্থ সেগুলো আটকে রেখে দেওয়া হয়েছে অভিযোগ করেছিলেন এমনটাই অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে মূলত বাংলার অর্থনৈতিক অবস্থা নিয়ে বিস্ফোরক করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তিনি যেরকম বলছেন যে প্রপার তথ্য দিয়ে মূলত সরকারকে জানাতে হবে, রীতিমতো আগেই কেন্দ্র বলেছিল অডিট দিক তারপরে টাকা নিক, এবং এরপর নির্মলা সীতারামন কি বলছেন শুনুন। West Bengal share in total industrial production of this country. Honorable Speaker, sir, I like to draw your attention and say West Bengal's share of the total industrial production of this country, which used to be 24%. I want honorable members to keep paying attention to this data. It's very important for this country. 24% was Bengal's contribution to total industrial production of this country at the time of independence. Today, you want to know what that number is? 3.5. That's the Bengal economy. That's the Bengal economy. Sir, there's been a downward trend
behind in the gross capital formation. In 2010, West Bengal accounted for 6.7% capital formation in India. Now it accounts only for 2.9%. They want a white paper. I'll give a white paper. I will definitely give a white paper. This is the performance of Bengal's economy, sir. নির্মলা সীতারামন তিনি রীতিমতো শ্বেতপত্র প্রকাশের দাবিকে চ্যালেঞ্জ নিয়েছেন। শুধু তাই নয়, এবার একজন মন্ত্রী যখন কথা বলেন হাতে প্রমাণ থাকা উচিত, সেই কারণেই বলেছিলাম শ্বেতপত্র প্রকাশ করুক। এবং শুধু তাই নয়, বাজেটের টেবিল করার পর বলেছিলেন বাংলাকে প্রচুর অর্থ দেওয়া হয়েছে, বাংলা সেই অর্থে সঠিক ব্যবহার করতে পারেননি। রাজ্যকে দেওয়ার টাকা শ্বেতপত্র প্রকাশের কথা বলা হয় সীতারামনকে। বাংলার অর্থনীতি নিয়ে নির্মলা সীতারামনের মন্তব্যের প্রতিক্রিয়া দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একজন মন্ত্রী যখন কোনো কথা বলে বা কোনো বক্তব্য রাখে, বিশেষ করে পার্লামেন্টের মধ্যে, লোকসভার ভিতরে, তার হাতে তথ্য নিয়ে বক্তব্য রাখা উচিত। আমি সে কারণে বলেছিলাম যে শ্বেতপত্রটা উনি প্রকাশ করুন। উনি রাজ্যসভায় যেদিনকে বাজেট পরিবেশন করা হয়, তারপর বাজেট লোকসভায় পরিবেশন করার পর যখন রাজ্যসভায় বাজেট টেবিল করা হয়, তখন তিনি বাজেট টেবিল করার পর বলেছিলেন যে 10 বছর ধরে বাংলায় আমরা অনেক হাজার হাজার কোটি টাকা দিয়েছি, কিন্তু বাংলার সরকার সেই টাকাগুলো সঠিকভাবে ব্যবহার করতে পারেনি। আমি একটা ছোট্ট প্রশ্ন নির্মলা সীতারামনকে করেছিলাম সেদিনকে, যে 2021-এ বাংলায় মুখ থুবড়ে পড়ার পরে, বাংলায় হারার পরে আপনি আবাস যোজনায় এবং 100 দিনের কাজের কত টাকা 2021-22 অর্থবর্ষ, 22-23 অর্থবর্ষ, 23-24 অর্থবর্ষে বাংলাকে দিয়েছেন, রাজ্য সরকারকে দিয়েছেন, বাংলার মানুষের জন্য পাঠিয়েছেন? আপনি শ্বেতপত্র প্রকাশ করে প্রমাণ করুন। আমাদের দলের এই 29 জন এমপি হাউসে আমরা ছিলাম, আমরা ভেবেছিলাম হয়তো সত্যিই উনি শ্বেতপত্র প্রকাশ করবেন। কথা বলে এসছেন, বাংলার মানুষকে বিভ্রান্ত করেছেন, দেশের মানুষকে বিভ্রান্ত করেছেন। বলেছি শ্বেতপত্রটা প্রকাশ করুন। শ্বেতপত্র প্রকাশ করতে পারছে না কেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার প্রশ্ন তুলছেন, শ্বেতপত্র প্রকাশ করতে কেন্দ্রের এত দ্বিধা কোথায়? এখানেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করছেন। রীতিমতো কেন্দ্র বঞ্চনা করে যাচ্ছে দিনের পর দিন। 21-এর বিধানসভা নির্বাচনে হারের পর থেকে, ফলাফল খারাপ হবার পর থেকে মূলত কেন্দ্র সেটা আটকে রেখেছে এবং নির্মলা সীতারামনের এবং শ্বেতপত্র প্রকাশনের চ্যালেঞ্জকে সাদরে অ্যাকসেপ্ট করেছেন, সমর্থন জানিয়েছেন কেন্দ্রমন্ত্রী প্রহ্লাদ যোশী। বাংলা শ্বেতপত্র নিয়ে যখন উত্তাল হচ্ছে রাজ্য রাজনীতি, দেশীয় রাজনীতি প্রেক্ষাপট একইভাবে সেই উত্তাল ছবিটা নজরে আসছে। এবার রীতিমতো হুঁশিয়ারি সুর দিলেন প্রহ্লাদ যোশীর গলায়, কারণ বাংলা শ্বেতপত্র প্রকাশ করা হবে। মূলত কি কি দুর্নীতি হয়েছে সেটাও প্রকাশ করা হবে, কারা কারা দুর্নীতির সঙ্গে যুক্ত সবটাই প্রকাশ হবে। রীতিমতো নির্মলা সীতারামনকে সমর্থন করে জানিয়েছেন, সুর চওড়া করেছেন প্রহ্লাদ যোশী। व्हाइट पेपर लाने के लिए इकोनॉमी को लेकर के अभिषेक बनर्जी कह रहे हैं कि व्हाइट पेपर। हाँ, व्हाइट पेपर बंगाल के बारे में लाएंगे, क्या क्या भ्रष्टाचार हुआ है सब इसमें, और जो भी नाम चेंज किया है, भ्रष्टाचार किया है, वो लाएंगे। এদিকে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীকে পাল্টা দিলেন কুণাল ঘোষ। আগে আপনারা শ্বেতপত্র প্রকাশ করুন। বিতর্কিত কয়লা ব্যবসায়ীদের সঙ্গে ছবি কি করে, আসানসোলের হোটেলে কি করছিলেন প্রহ্লাদ যোশী, বড় বড় কথা বলা বন্ধ করুন। রীতিমতো কুণাল ঘোষের আক্রমণ। আগে আপনারা শ্বেতপত্র প্রকাশ করুন। যখন রীতিমতো শ্বেতপত্র প্রকাশ নিয়ে একদিকে উত্তাল হচ্ছে সংসদ, দেশীয় রাজনীতির প্রেক্ষাপট সমান্তরে উত্তাল হচ্ছে, একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ শুনেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে। সেই চ্যালেঞ্জ তিনি স্বাগত জানিয়েছেন, শ্বেতপত্র প্রকাশ করা হবে, পরিষ্কার সাফ জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তাকে সমর্থন করেছেন অন্যদিকে প্রহ্লাদ যোশী। অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীকে আবার পাল্টা দিলেন কুণাল ঘোষ। প্রহ্লাদ যোশী এই বড় বড় কথা বলা বন্ধ করুন। হোয়াইট পেপার আপনার নিজেরটা আগে প্রকাশ করুন। আমাদের আসানসোলের দিকে সব বিতর্কিত কয়লা ব্যবসায়ীদের সঙ্গে হোটেলে আপনি কি করছিলেন? আপনার সঙ্গে ছবি উঠলো তাদের কি করে? কেন হোটেলে এত কথা? প্রথমে আগে তার হোয়াইট পেপার বার করুন, তারপর করাপশন নিয়ে বড় বড় কথা বলবেন। আজে বাজে কথা বলে নজর ঘোরাবেন না। অনেক বেশি অনিয়ম, দুর্নীতি বিভিন্ন রাজ্য হয়েছে, ডবল ইঞ্জিনের রাজ্য হয়েছে, কিন্তু সেগুলোকে ধামাচাপা দিয়ে আপনারা টাকা দিচ্ছেন আর বাংলাকে প্রতিহিংসাপরায়ণভাবে বাংলার টাকাটা বন্ধ করছেন। প্রহ্লাদ যোশী বড় বড় কথা বলার আগে টোল মাফিয়া বিতর্কিত
বিতর্কিত ব্যবসায়ীদের সঙ্গে নিজের ছবি, নিজের গোপন বৈঠক, সেটা আগে শ্বেতপত্র প্রকাশ করে জানান। রীতিমতো প্রহ্লাদ যোশীকে পাল্টা দিয়েছেন কুণাল ঘোষ। আমি এবার দেখানোর চেষ্টা করব মূলত একটি বিজেপির তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে শ্বেতপত্র প্রকাশের কথা বলছেন, পোস্ট করা হয়েছে, সেটাই আমরা দেখানোর চেষ্টা করছি। মূলত এখনো পর্যন্ত যা পরিষ্কার বলা হচ্ছে, তৃণমূলের সাংসদ গতকাল রীতিমতো যে ইনফর্ম করেছিলেন এই শ্বেতপত্র প্রকাশের, এবং সেই শ্বেতপত্র প্রকাশ নিয়ে রীতিমতো কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে দ্য মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট in its answer to 3 TMC MPs yesterday informed that the Manigra funds have been stopped only for the state of West Bengal for কি বিষয় সেগুলো পরিষ্কার উল্লেখ করা হচ্ছে। এবং যেখানে এখনো পর্যন্ত যে শ্বেতপত্র প্রকাশের কথা সেখানে পরিষ্কার উল্লেখ করা হচ্ছে, এই শ্বেতপত্র প্রকাশ নিয়ে রীতিমতো যা বলা হচ্ছে, রীতিমতো যা জবাব দেওয়ার কথা বলা হচ্ছে, সেটা বিজেপির তরফ থেকে পরিষ্কার এই বিজেপির এক্সপোস্টে সেটা উল্লেখ করা হয়েছে। সেটাই আমরা দেখানোর চেষ্টা করেছি। বিজেপির তরফ থেকে যা শ্বেতপত্র প্রকাশ করা হচ্ছে সেটাই পরিষ্কার করে উল্লেখ করা হচ্ছে এ বিষয়ে। অন্যদিকে এখন দেশীয় রাজনীতিতে মূলত শ্বেতপত্র প্রকাশ নিয়ে এখন সংসদ, দেশীয় রাজনীতি যথেষ্ট উত্তাল, রীতিমতো কটাক্ষ পাল্টা কটাক্ষ, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট এই চলছে। মূলত আমরা একটু দেখানোর চেষ্টা করব অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন, তার দাবিকে অ্যাকসেপ্টকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন অর্থমন্ত্রী। দুটোই দেখব। कि 2021 में आपने बंगाल में हारने के बाद आपने मनरेगा के लिए बंगाल में कितना पैसा दिया, और आवास योजना में 2021-22, 22-23, 23-24 फाइनेंशियल वर्ष में आपने अगर साबित कर दिया व्हाइट पेपर रिलीज करके कि 10 पैसा दिया है, 10 पैसा व्हाइट पेपर मांग रहे हैं सर, व्हाइट पेपर मांग रहे हैं, चिल्ला रहे हैं, इनके पास कागज नहीं है और पूरा देश से कागज मांग रहा है सीए का नाम पे। ये बीजेपी है। There's been a downward trend in the gross capital formation. In 2010, West Bengal accounted for 6.7% capital formation in India. Now it accounts only for 2.9%. They want a white paper. I'll give a white paper. I will definitely give a white paper. This is the performance of Bengal's economy, sir. व्हाइट पेपर बंगाल के बारे में लाएंगे, क्या क्या भ्रष्टाचार हुआ है सब इसमें, और जो भी नाम चेंज किया है, भ्रष्टाचार किया है, वो लाएंगे। ইতিমধ্যে শ্বেতপত্র প্রকাশ নিয়ে উত্তাল হচ্ছে আজ সংসদ চত্বর, কারণ বাজেটের পর মূলত বিরোধীরা সরব হয়েছিলেন এবং সরব হয়েছিলেন তৃণমূলের তরফ থেকে বক্তব্য রেখেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সেই অভিযোগের সুর শোনা গিয়েছিল অভিষেকের গলায়। শ্বেতপত্র প্রকাশ করতে কেন্দ্রের দ্বিধা কোথায়, কেন 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 শ্বেতপত্র প্রকাশ করছেন না কেন্দ্র, রীতিমতো চ্যালেঞ্জ ছুড়েছেন কেন্দ্রের দিকে, এবং সেই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। রীতিমতো আজকে দাঁড়িয়ে পরিষ্কার অর্থমন্ত্রী পরিষ্কার বলেন ডেফিনেটলি শ্বেতপত্র প্রকাশ করা হবে, তিনি সেই শ্বেতপত্র প্রকাশ করবেন, কিন্তু তাতে কি থাকবে, সেই শ্বেতপত্র প্রকাশে কোথায় কোথায় দুর্নীতি, কি দুর্নীতি, কারা কারা দুর্নীতি, কোন কোন ক্ষেত্রে দুর্নীতি, সবটাই তুলে ধরা হবে। বারবার কেন্দ্রের তরফ থেকে পরিষ্কার করে বলা হয় আগে রাজ্য অডিট দিক, একটা হিসেব দিক, এবং হিসেবের পর টাকা নিয়ে যাক। কিন্তু এর আগেও দেখা গিয়েছিল দিল্লিতে ধর্নায় বসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কেন্দ্রমন্ত্রীদের সঙ্গে তিনি দেখা করেছিলেন, এরপরও সমস্যার সমাধান হয়নি। বারবার 100 দিনের কাজের টাকা থেকে শুরু করে নানাভাবে কেন্দ্র বঞ্চনা করে যাচ্ছে দিনের পর দিন। রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইক রয়েছেন আমাদের সঙ্গে। ঝন্টুবাবু, স্বাগত জানাই ক্যালকাটা নিউজে। এই মুহূর্তে দাঁড়িয়ে এটা নতুন নয়, বারবার তৃণমূলের তরফ থেকে আমরা দেখেছি দিল্লিতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ধর্না পর্যন্ত বসেছিলেন, কিন্তু একটা দীর্ঘ অভিযোগ কেন্দ্র বঞ্চনা করছে। শুধু তাই নয়, শ্বেতপত্র প্রকাশের দাবি তোলা হয়েছিল লোকসভা নির্বাচনের আগে, যেখানে যেখানে প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন সেখানেও, এবং সংসদে দাঁড়িয়েও একই দাবি, সেই দাবিকেই অ্যাকসেপ্ট করলেন নির্মলা সীতারামন। কোথায় দাঁড়িয়ে এখন এই দেশীয় রাজনীতির প্রেক্ষাপট? আমি প্রথমেই বলি, দেখুন, শ্বেতপত্র প্রকাশের দাবি আমরা তো বারবার বলছি, দিন থেকে শুরু করে যাবতীয় অভিযোগগুলো রাজ্য করছে, কেন্দ্র বারবার দ্বিধাই করছে। উভয় পক্ষ থেকে শ্বেতপত্র প্রকাশ করুন। এই যে যেমন ধরুন 100 দিনের কাজে আমরা বলছি যে ইয়ে দেওয়া হয়নি, কোনোবারই
ইউটিলাইজেশন সার্টিফিকেট দেওয়া হয় না। সব রাজ্য থেকে পশ্চিমবঙ্গ দেয় না, কারণ তাদের ইউটিলাইজেশন সার্টিফিকেট নেই, কারণ পুরোটাই দুর্নীতিতে ভরে গেছে। এই যখন অভিযোগ পাল্টা অভিযোগ হচ্ছে, মানুষ বিভ্রান্ত, সেখানে শ্বেতপত্র প্রকাশ কেন্দ্র এবং রাজ্যের তরফ থেকে, যদি ধরুন রাজ্য করলোই না, কেন্দ্র করুন, অন্তত একটা তরফে শ্বেতপত্র প্রকাশ হলে মানুষ সরকারি ভাবে একটা নথি দেখতে পায় যে সত্যি কি রাজ্য কেন্দ্র টাকা পাঠিয়েছে, রাজ্য সেটা যায়নি। এটা দ্বিতীয় কথা। আর দ্বিতীয় কথা, দেখুন অভিষেক বাবু এত ধরনের কথা বলছেন পার্লামেন্টে দাঁড়িয়ে, তার রাজ্যে বিধানসভা অধিবেশনে রাজ্যের জ্বলন্ত সমস্যাগুলো নিয়ে একটা কথা বলতে দিচ্ছে না, বলছে না, বরং যেটা নন ইস্যু বঙ্গভঙ্গ, সেটা নিয়ে 185 ধারা মেনে সোমবার দিন, যেটা কেউ কোনো অ্যাপ্লাই করেনি, একটা ফেক, এটা অল্পকল্পনা, সেটা নিয়ে আলোচনা রেখে ফেলেছে। আমি প্রশ্নটা করছি যে অভিষেক বাবুরা পার্লামেন্ট কাপাচ্ছেন শ্বেতপত্র প্রকাশ, এটা নিয়ে ওটা নিয়ে, কিন্তু তাদের রাজ্যের জ্বলন্ত সমস্যা নিয়ে তারা বিধানসভায় নিজেরা আলোচনা করছেন না, বিরোধীরা আলোচনা করতে গেলে তাদেরকে ওয়াকআউট করতে বাধ্য করছেন, কিংবা অন্য একটা ইস্যু, যে ইস্যুটা কোথাও সার্ফেসেই নেই, সেটাকে তুলে এনে ইয়ে করছে আলোচনা। আমার কথা হচ্ছে, যারা পার্লামেন্টে এই ধরনের কথা বললে তাদেরকে তো নিজের ঘরটাকেও দেখতে হবে, এটা একটা প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে, নির্মলা সীতারামন যদি শ্বেতপত্রের এটা অ্যাকসেপ্ট করে থাকে, আমি মনে করি এটা ভালো হলো, এবং মানুষ যে এতদিন বিভ্রান্ত ছিল পশ্চিমবঙ্গের শাসক দলের বিভ্রান্তমূলক বিভিন্ন অপপ্রচার নিয়ে, কেন্দ্রীয় টাকা দিচ্ছে না, বঞ্চনা করছে, এটা সেটা কিন্তু আমার মনে হয় একটা দিনের আলোয় এবার স্পষ্ট হবে কোনটা সত্যি কোনটা মিথ্যে। একদমই তাই, সেটা সামনে আসবে একেবারে। অনেক ধন্যবাদ জানাবো ঝন্টু বাবু সময় দেওয়ার জন্য। রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইক ছিলেন আমাদের সঙ্গে, একটা সুন্দর ব্যাখ্যা সামনে এলো। সব থেকে বড় কথা, এই নিয়ে 7 বার বাজেট পেশ করলেন কেন্দ্র অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, কিন্তু এবারে বাজেট, পূর্ণাঙ্গ বাজেট অনেকটাই আলাদা, অনেকটা ডিফারেন্ট, এবং সব থেকে বড় কথা নির্মলা সীতারামন, তাকে অনেকটা চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে। সব থেকে বড় কথা, এই বাংলার শাসক দল তৃণমূলের তরফ থেকে বাজেটের বিরোধিতায় যিনি বক্তব্য রেখেছিলেন, প্রথমে জানিয়ে দেওয়া হয়েছিল সেই বক্তব্য রাখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারে 7.5 লক্ষ ভোটে জিতে আসা এবারের এই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু শুরুদিনই যে বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দিয়েছিলেন, রীতিমতো কিন্তু কড়া আক্রমণ শানিয়েছিলেন, অনেকটাই সাঁড়াশি চাপে কেন্দ্রকে রাখতে বাধ্য হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু প্রশ্ন উঠলো, এত কিছুর পরও কেন কেন্দ্র শ্বেতপত্র প্রকাশ করছে না? বারবার কিন্তু কেন্দ্রকে কোণঠাসা আক্রমণের পথে জোরালোভাবে হেঁটেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূলের অন্যান্য সাংসদরা। এখন আজও দেখা গেল ছবিটা একই, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মূলত বাংলা কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি যখন তৃণমূল জানাচ্ছে, বাংলার শাসক দল জানাচ্ছে, এ বাংলার থেকে যাওয়া যে সাংসদরা রয়েছেন তারা জোরালো দাবি করছেন, অন্যদিকে পাল্টা পিছিয়ে হাঁটলে না কেন্দ্র, কারণ এই কেন্দ্রের বিরুদ্ধে সব থেকে বেশি যে বঞ্চনার অভিযোগ করা হয়েছিল, কেন্দ্র টাকা দেয় না, কেন্দ্র 100 দিনের কাজের টাকা আটকে রেখেছে, কিন্তু কেন্দ্রের তরফ থেকে পরিষ্কার করে বারবার বলা হয় আগে অডিট পরে টাকা, অডিট দিলে সঠিক হিসেব দিলে রাজ্যকে টাকা দেবে কেন্দ্র। রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্জিলাল রয়েছেন আমার সঙ্গে। অমিতাভদা, স্বাগত জানাই ক্যালকাটা নিউজে। বারবার কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বাংলার সাংসদরা, সংসদ উত্তাল হলো, বারবার শ্বেতপত্র প্রকাশ কেন কেন্দ্র করছে না? এবার কেন্দ্র সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলেন নির্মলা সীতারামন। সব মিলিয়ে এবার তো একটা সরাসরি হিসেব খোলসা হবে, এই ছবিটা তো স্পষ্ট হবে এবার, অন্তত কি মনে হচ্ছে? একেবারেই। আসলে সমস্যাটা কোথায়? জাতীয় স্তরের রাজনীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেকে নিজের হিরোইজম প্রতিষ্ঠা করবার জন্য সংসদ ভবনে দাঁড়িয়ে তার কিছু কি বলবো, যে সমস্ত সাংসদ বাহিনী নিয়ে গেছেন বাংলা থেকে, এদের তো কোনো রাজনৈতিক ভূমিকার ব্যাপার নেই, এরা ওই হুক্কা হুয়া রব তুলবেন তার পেছনে। তো সেই হুক্কা হুয়া রব তোলবার জন্য তাদেরকে নিয়ে গেছেন। তাদের নেতা হয়ে তিনি ভাবছেন বোধহয় জাতীয় রাজনীতিতে একটা বড় স্থান পেয়ে যাওয়া এই বক্তৃতাবাজি বায়ানবাজির জন্য খুব সহজ হবে। কিন্তু এর আগে সিএজিআই রিপোর্ট বা আমাদেরই বিভিন্ন খাতে ব্যয়ের, রাজ্য সরকারের ব্যয়ের যে নমুনা, সে সম্পর্কে এর আগে যে ট্যাগ রিপোর্ট গুলো দেখিয়ে দিয়েছে কোথায় কোথায় কি বেনিয়ম হয়েছে, সেগুলো তো আমরা ভুলে যাইনি। এই সমস্ত যাবতীয় নথি কেন্দ্রীয় সরকারের কাছে খুব সহজলভ্য, ফলে তারা শ্বেতপত্র খুব সহজেই বার করলে এই বেলুনটা ফেটে যাবে, এই হাঁড়িটা ফেটে যাবে যে বঞ্চনার নামে যারা এত গলাবাজি করছেন সংসদে, তারা নিজেরা কত টাকা লুটপাট করেছেন এবং কত টাকা প্রকৃত অর্থে উন্নয়নের কাজে ব্যয় হয়েছে। স্বাভাবিকভাবে এই শ্বেতপত্র আসাটা পশ্চিমবঙ্গের জনতার জন্য খুব জরুরি, যে তারা তাদের শাসকগুলিকে চিনে নিতে পারবেন যে কার্যত ওখানে দিল্লিতে গিয়ে এই হিরোইজম রাজনীতি করতে
করতে গিয়ে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎকে তারা কতখানি গাড্ডায় ফেলে দিচ্ছেন। এবং একই সঙ্গে সম্ভবত এটাও প্রতিষ্ঠিত হবে যে ওই শ্বেতপত্রের মাধ্যমে আমাদেরও আলাদা দাবি থাকবে যে ওই শ্বেতপত্রে প্রকাশিত হোক যে এতে উত্তরবঙ্গ কতখানি পেয়েছে, কেন্দ্রীয় বরাদ্দের কত অংশ উত্তরবঙ্গের প্রান্তিক জনজাতির কাছে পৌঁছেছে উন্নয়নের চেহারায়। একদমই অমিতাভ দা, এখানে কিন্তু এবার যে ছবিটা নয় জলের মতো স্পষ্ট হবে এটা অন্তত আশা করা যায়। ধন্যবাদ জানাবো, সঙ্গে ছিলেন অমিতাভ কাঞ্জিলাল।